হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। বরাবরের মতো আমিও আজকেও আপনাদের জন্য একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটি হলো 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। আর এই ডিজাইনের পিএলপি ফাইল অথবা ডিজাইনটি কাস্টমাইজ করে নিতে হলে আপনাকে অবশ্যই 100 টাকার বিনিময়ে কাস্টমাইজ করে নিতে হবে অথবা পিএলপি ফাইল নিতে হবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আমরা পিএলপি ফাইলগুলো বর্তমানে ফ্রিতে দিতেছি না, কারণ কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আমাদের কাছ থেকে ফ্রি পিএলপি ফাইল নেওয়ার পর তারা অনেক সাইটে বিক্রয় করে। এই জন্য পিএলপি ফাইল দেওয়া বন্ধ করে দিচ্ছি। যাদের পিএলপি ফাইল প্রয়োজন হবে এবং কি পোস্টার ডিজাইন প্রয়োজন হবে, তারা 100 টাকার বিনিময়ে আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে ডিজাইনগুলো বানিয়ে নিতে পারেন। তো এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, চাইলে আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। এখানে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে, আপনারা চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে সর্বপ্রথম আমি চলে যাব ছবি চেঞ্জ করার জন্য। ছবি চেঞ্জ করার জন্য ছবির উপরে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার পর 3 নম্বর অপশানে আসবো। 3 নম্বরে অপশানে আসার পর এখান থেকে আপনারা ছবিটি চেঞ্জ করার জন্য আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি না ছাড়া তাহলে উপরে দাগ পড়বে। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে ইউটিউবে যে সার্চ দেবেন ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি প্লে স্টোরে একটি অ্যাপস পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি এই লেখাটা লিখে সার্চ দিলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করছি। লেয়ারে তারপর ছবিতে ক্লিক করছি। ছবিতে ক্লিক করার পর 3 নম্বর অপশানে, এরপর এখান থেকে এই অপশানে সিলেক্ট করব। পর এখান থেকে আমরা সিলেক্ট করব ব্রাউজার থেকে এই অপশানে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা একটা ছবিটাকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পর এই অপশানে থেকে এখান থেকে ক্লিক করে এই ছবিটাকে আমরা লেয়ার অপশানে চলে যাব। লেয়ার অপশানে যাওয়ার পর আনলক করে এখান থেকে এই ছবিটাকে আমরা এই কর্নারে ধরে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আর একটু বড় করে দেবো। দেওয়ার পর আমরা এই এটাকে দিয়ে দিলাম। তো আমাদের কাজটি এখানে শেষ। নাম চেঞ্জ করার জন্য আমরা চলে যাব সর্বপ্রথম লেয়ার অপশানে যাওয়ার পর আমার নামটি আমি খুঁজে বার করব। করার পর এখান থেকে পেন্সিল আইকন এই অপশন থেকে পেন্সিল আইকনে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের নামটি লিখে দিতে পারেন। এরকম করে আপনারা আপনাদের নামটি লিখে দিতে পারেন। দেওয়ার পর আপনারা নিচেরটা চাইলে নিচেরটা পদবি চেঞ্জ করতে পারেন। তো এটা সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর সেভ টু ইমেজে ক্লিক করব। সেভ টু ইমেজে ক্লিক করার পর এটা হলো কাস্টম সাইজ দেওয়া আছে, আমরা এখান থেকে আলট্রা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের এই ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যারা পিএলপি ফাইল কিনতে চাচ্ছেন এবং কি পোস্টার ডিজাইন বানাইতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। 100 টাকার বিনিময়ে যে কোনো ধরনের পোস্টার ডিজাইন এবং পিএলপি ফাইল আমার কাছ থেকে ক্রয় করতে পারেন।